আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুরস্কের নাগরিকত্ব বা তুরস্কের সিটিজেনশিপ অথবা তুরস্কে কিভাবে যেতে পারি বা তুরস্কে কিভাবে গিয়ে থাকতে পারি। মধ্যপ্রাচ্য বা ইউরোপ বলেন অথবা ইউরোপ এশিয়া বা ইউরো এশিয়া অনেকে অনেক নামে ডেকে থাকে। তো এরকম একটি দেশ যেটি অনেক আকর্ষণীয় পর্যটনের স্থান, ওয়ার্ল্ডের টপ পর্যটন ভিজিট করে যেসব দেশে, তার মধ্যে একটি হচ্ছে তুরস্ক। এরকম আমি অনেককে চিনি যারা ইউরোপে থাকতে চায় না অথচ তুরস্কে থাকতে চায়। লিগ্যাল ভাবে তুরস্কে কিভাবে থাকা যায়, কিভাবে আপনি তুরস্কের একটি পাসপোর্ট পেতে পারেন, এছাড়া আপনি কিভাবে তুরস্কে গিয়ে থাকতে পারেন বৈধভাবে। আর্তকুল সিরিজ সহ বেশ কিছু সিরিজ দেখার পরে অনেকেরই আগ্রহ জাগে এই দেশটিতে গিয়ে থাকার বা এই দেশে স্থায়ীভাবে নাগরিকত্ব নেওয়ার, বিশেষ করে মুসলিম জনশক্তির। 100% বলা চলে যে 100% অলমোস্ট মানে ইউরোপের লাইফস্টাইল, ইউরোপের কালচার কিন্তু এই তুরস্কে পাওয়া যায় এবং পাশাপাশি কিন্তু একটা মুসলিম কালচারও পাওয়া যায় যেটা ইউরোপের অন্য কোনো দেশে পাওয়া যায় না। অনেক সুন্দর সুন্দর পর্যটন স্থান রয়েছে এখানে। এরপরে ধনী ব্যক্তিরা যারা অনেক বেশি এলিট, অনেক বেশি রিচ, তারাও কিন্তু তুরস্কে আসে। কারণ হচ্ছে তুরস্কের আনাতোলিয়া নামে একটি রাজ্য রয়েছে বা একটি প্রদেশ রয়েছে সমুদ্রের কাছে, এবং ওয়ার্ল্ডের যত ধনী ব্যক্তিরা তাদের কিন্তু এখানে ফ্ল্যাট, বাড়ি গাড়ি বা তাদের রিচ লাইফস্টাইল কিন্তু তারা এখানে করে। বিশেষ করে যাদের ইয়েট রয়েছে, ইয়েট যারা চিনেন না, ইয়েট হচ্ছে প্রমোত্তরী। যাদের প্রমোত্তরী রয়েছে, বিল গেটস, জোফ বেজোফ, ইলন মাস্ক সহ ওয়ার্ল্ডের ধনী ধনী ব্যক্তিরা কিন্তু এই আনাতোলিয়া শহরে বিলাস যাপন করার জন্য কিন্তু তারা গিয়ে থাকে। অনেকে তুরস্ককে মনে করে এটা তো ইউরোপে পড়ে না, এটা তো সেনজেনভুক্ত না, এটা এই না সেই না। না, তুরস্কে কিন্তু ইউরোপে না পড়লেও ইউরোপের ধনীরা কিন্তু তুরস্কে এসে তারা সময় কাটায়, তারা কালক্ষেপণ করে, তারা হচ্ছে এখানে ভালো একটা সময় কাটায় বা ভালো একটা জীবন যাপন করে। এটাই সত্য কথা। বিশেষ করে আমি কয়েকটি শহরের নাম বলতে পারি যেগুলো হচ্ছে খুবই জনপ্রিয় বিদেশি নাগরিকদের কাছে, বিশেষ করে ইউরোপের নাগরিক, আমেরিকান নাগরিকরাও পছন্দ করে। তার মধ্যে একটি আনাতোলিয়া, ইজমির, ইস্তানবুল। ইস্তানবুলে তো ওয়ার্ল্ডের বড় বড় যে আন্তর্জাতিক মিটিং গুলো হয়, এই যে রিসেন্টলি হচ্ছে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যেসব আলোচনা, এগুলো কিন্তু ইস্তানবুলে হয়েছে। তো ইস্তানবুল কত গুরুত্বপূর্ণ একটি শহর। তো এই সব দিক বিবেচনা করলে তুরস্ক আসলেই একটি গুরুত্বপূর্ণ দেশ। ইউরোপের মধ্যে থাকলেই যে একটি দেশ অনেক বেশি গুরুত্ব বহন করবে, ইউরোপের বাইরে আসলে সেই গুরুত্ব বহন করবে না, বিষয়টি এমন না। তো এখন মূল কথায় আসি আমরা, কিভাবে আমি বৈধভাবে তুরস্কে বসবাস করতে পারি। তো প্রথম কথা হচ্ছে, অনেকে ইউরোপের যাওয়ার থ্রুতে বিভিন্ন দালালের খপ্পরে পড়ে ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা বিভিন্ন ভাবে আপনাদেরকে কিন্তু নিয়ে গিয়ে তুরস্কের সাইপ্রাস নামে একটি জায়গা রয়েছে যেটির কিছু অংশ পড়ছে ইউরোপে, কিছু অংশ তুরস্কে। মানে এই জায়গাটা হচ্ছে বিতর্কিত একটি জায়গা। তুরস্ক পুরোটাই তাদের বলে দাবি করে, আবার ইউরোপ পুরোটাই তাদের বলে দাবি করে। মূলত অর্ধেক তুরস্ক শাসন করছে আর বাকি অর্ধেক শাসন করছে ইউরোপ। আসলে তুরস্কে অবৈধভাবে গিয়ে থাকার কোনো সুযোগ নাই। যদি আপনি যান অবৈধভাবে, আপনি অনেক হ্যাসেলের সম্মুখীন হবেন, কিন্তু খুব সহজেই কিন্তু এই দেশটিতে আপনি বৈধভাবে থাকতে পারবেন। যারা ধনী রয়েছেন তাদের জন্য একদম সহজ, আপনি ঘরে বসে পাসপোর্ট ডেলিভারি পেয়ে যাবেন। আসলে এরকমই সহজ। প্রথমত আমরা আলোচনা করি কিভাবে আপনি সহজে তুরস্কের পাসপোর্টধারী হতে পারেন বা তুরস্কের নাগরিকত্ব পেতে পারেন। ধনী যারা রয়েছেন তাদের জন্য মাত্র $400,000, মানে অলমোস্ট আপনার 4.5-5 কোটি টাকার মতো বাংলাদেশের। $400,000 এখানে 4,86,00,000 সামথিং দেখাচ্ছে। মানে আপনি ধরতে পারেন 5 কোটি টাকা যদি আপনার থেকে থাকে। এই 5 কোটি টাকা তুরস্কের রিয়েল এস্টেট ফান্ডে যদি আপনি বিনিয়োগ করতে পারেন। রিয়েল এস্টেট ফান্ড বলতে আপনি তুরস্কে কোনো জমি কিনবেন অথবা কোনো ফ্ল্যাট কিনবেন অথবা কোনো বাড়ি কিনবেন, এই ধরনের কিছু যদি আপনি কিনতে পারেন, সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই তুরস্কের নাগরিকত্ব পেতে পারেন। এখন অনেকে প্রশ্ন করবেন যে ঠিক আছে আমি এটা কিনবো, কিন্তু
আমি এই টাকাটা কি আর কখনো ফেরত পাবো? হ্যাঁ, আপনি ফেরত পাবেন। একটা নির্দিষ্ট সময় পর চাইলে আপনার ওই জমি বা বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করে আপনার টাকা আপনি পেতে পারেন, এবং আপনি যে পাসপোর্টটা পাবেন এই পাসপোর্টটা কিন্তু আপনার থেকেই যাবে, পাসপোর্টটা তারা ফেরত নেবে না। এটা সারা জীবনের জন্য আপনি তুরস্কের নাগরিক হয়ে গেলেন। কিন্তু এই টাকাটা তুরস্কের মধ্যে বিনিয়োগ করতে হবে, তুরস্কের ব্যাংকে রাখতে হবে, সেখান থেকে রেখে আপনি বৈধ সিস্টেমে বৈধ নিয়ম কানুন মেনে আপনি কিন্তু এইভাবে কিনতে পারেন। তুরস্কের নিয়ম রয়েছে যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে, যেমন ধরেন 20%, এই 20%-এর বেশি বিদেশি নাগরিক যদি কোনো এলাকায় চলে আসে, ওই এলাকায় আর বিদেশি নাগরিক অ্যালাউ করে না। আসলে স্থানকাল পাত্রভেদে তাদের বিভিন্ন নিয়ম বা আইন আছে। এটা হচ্ছে আপনি যে বেটার হবে তুরস্কের কোনো অথরাইজ এজেন্সি অথবা কোনো অথরাইজ লিগাল সাপোর্ট যারা দেয়, লয়ার, তো এই লয়ারদেরকে আপনি হায়ার করে তাদের মাধ্যমে অবশ্যই আপনি এই কাজটি করতে পারবেন। এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিজনেস রেসিডেন্টি বা রেন্টাল রেসিডেন্টি। এখন এই বিজনেস রেসিডেন্টি কি? আপনি যদি তুরস্কে একটি ব্যবসা শুরু করতে চান, আপনার যদি বাজেট থাকে $50,000 বা 50 লাখ টাকা সামথিং, তাহলে আপনি তুরস্কের নাগরিকত্ব পেতে পারেন। আপনি 50 থেকে 60 লাখ টাকা বা তার থেকে বেশি এরকম অ্যামাউন্ট নিয়ে যদি আপনি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান বা অফিস হতে পারে, এরকম যদি কোনো ব্যবসা করার প্ল্যান থাকে বা আপনার যদি এ বিষয়ে যোগ্যতা থেকে থাকে, দক্ষতা থেকে থাকে, তাহলে আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে পারেন তুরস্কে। তুরস্কে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলে আপনি রেসিডেন্টি বা থাকার অনুমতি পাবেন, কিন্তু সাথে সাথে নাগরিকত্ব পাবেন না। নাগরিকত্ব পেতে হলে আপনাকে 5 থেকে 7 বছর ওয়েট করতে হবে, মানে ওই ব্যবসা চলমান রাখতে হবে, ঠিকমতো ট্যাক্স দিতে হবে, এবং তুরস্কের 5 জন নাগরিককে চাকরি দিতে হবে, মানে জব দিতে হবে। এটা হচ্ছে এটা স্থানীয় সরকারের সাথে স্থান কাল পাত্র ভেদে একটু নিয়ম ভিন্নতা থাকতে পারে। এটা আপনি বিভিন্ন আবেদন করে বিভিন্ন করে তাদের সাথে এটা সমন্বয় করে নিতে পারবেন। তো এই বিষয়গুলো যদি আপনার ঠিক থাকে, সেক্ষেত্রে আপনি 5 থেকে 7 বছর পরে তুরস্কের পাসপোর্টের জন্য বা তুরস্কের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, এবং 5-7 বছর যদি আপনি ঠিকমতো ব্যবসা পরিচালনা করেন, সেক্ষেত্রে খুব সম্ভাবনা থাকে আপনি সহজেই নাগরিকত্ব পেয়ে যাবেন। এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি তুরস্কে বসে ইউরোপের মধ্যেও ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাবেন, যদি আপনি সেই কৌশল জানেন। এরপর যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে রেন্টাল রেসিডেন্টি, মানে আপনি ভাড়া নেওয়ার মাধ্যমে থাকবেন। আপনি একটা বাসা ভাড়া নিয়েই তুরস্কে থাকতে পারবেন। এই 4 কোটি 5 কোটি টাকা বা এই এত 50 লাখ 1 কোটি টাকার ব্যবসা, এগুলো কিচ্ছুই লাগবে না। মানে আপনি তুরস্কে থাকতে চান, জাস্ট থাকতে পারবেন, একটা বাসা ভাড়া নিলেই হবে। এই তথ্যটা অনেকেই জানে না। আমি একটা কথা বলি, আপনি যদি জাস্ট বাসা ভাড়া নেওয়ার মাধ্যমে তুরস্কে থাকতে পারেন বৈধভাবে, তো বৈধভাবে এরকম একটা উন্নত দেশের থেকে আপনি কিছু না কিছু বা কোনো না কোনো ওয়ে 1 বছরে 2 বছরে বের করতেই পারবেন। এই প্রোগ্রামটা মূলত রেন্টাল রেসিডেন্টি পারমিট ইন টার্কি। তো আমি স্ক্রিনে দিয়ে দেব যে এখানে কি কি দরকার হবে। তো প্রথমত হচ্ছে আপনি তুরস্কে কমপক্ষে 6 মাসের জন্য একটি বাড়ি ভাড়া নিতে হবে, মানে 6 মাসের জন্য চুক্তিপত্র থাকতে হবে। মিনিমাম 6 মাসের এগ্রিমেন্ট না হলে তো এটা ভাড়া নেওয়া হয় না। তো 6 মাসের জন্য একটি বাড়ি ভাড়া নিতে হবে, একটি বৈধ রেন্টাল চুক্তি করতে হবে, যেটা মানে ভাড়া নিছেন তার সাথে একটি চুক্তি থাকতে হবে। এটা আপনি চাইলে অনলাইনেও আপনি বাড়ির ভাড়ার রেন্ট পেয়ে যাবেন। এই বিষয়ে আপনার এজেন্সি বা যারা অথরাইজ ভাবে কাজ করে এরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন। ভুয়া প্রতিষ্ঠানে যোগাযোগ করে প্রতারিত হবেন না। তুরস্কের অভিবাসন দপ্তরে আবেদন করতে হবে। বৈধ স্বাস্থ্য বীমা বা ইন্স্যুরেন্স থাকতে হবে, এটা বাধ্যতামূলক। আবেদন ফি ও অন্যান্য সরকারি খরচ পরিশোধ করতে হবে। তো যেটা হচ্ছে একজন মানুষের সাধারণত যেসব খরচ দিতে হয় সরকারি, এটা উন্নত দেশে সকল দেশেই দরকার হয়। তো প্রতি বছরে আপনার কিরকম খরচ যেতে পারে তার একটা স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি। তবে এর থেকে কম খরচেও কিন্তু আপনি থাকতে পারবেন যদি একটু করে থাকেন। আমি এরকম অনেককেই জানি যে এর থেকে অনেক কম খরচে তুরস্কে থাকতে পারে। তো এটা হচ্ছে আপনি মোটামুটি একদম ভালোভাবে একদম স্ট্যান্ডার্ড একটা লাইফ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এরকম আপনার একটা খরচ যাবে প্রতি বছরে। তো এখানে রেন্টাল রেসিডেন্টি নেওয়ার সুবিধা কি অসুবিধা কি সেই বিষয়গুলো আমি একটু ব্যাখ্যা করি। প্রথমত সুবিধাগুলো বলা যাক। সুবিধা হচ্ছে আপনি কম খরচে লিগ্যাল ভাবে তুরস্কে বসবাসের সুযোগ পাচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা পাচ্ছেন, ইউরোপিয়ান ইউনিয়ন ও
অন্যান্য দেশগুলোর ভিসার জন্য সুবিধা পাচ্ছেন। এরপর হচ্ছে আপনি ব্যবসা শুরু করা বা ভবিষ্যৎ নাগরিকত্বের পথে যাওয়ার সুযোগ পাচ্ছেন। অর্থাৎ আপনি যদি রেন্টাল রেসিডেন্টই নেন, তুরস্কে ভাড়া থাকেন, ভাড়া থেকেও কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন। এখন আপনারা বলবেন যে, আপনি বললেন যে বিজনেস রেসিডেন্টিতে মিনিমাম 50 লাখ টাকা থেকে 1 কোটি টাকার মতো ইনভেস্ট থাকতে হবে। হ্যাঁ, থাকতে হবে, কিন্তু ওই রেসিডেন্টিতে আপনার এক্সট্রা সুবিধা রয়েছে। ওই 50 লাখ 1 কোটি টাকা দিয়ে যদি আপনি তুরস্কের রেসিডেন্ট হন, সেক্ষেত্রে আপনি 5-7 বছর পর নাগরিকত্বের আবেদন করতে পারবেন। যদি আপনি রেন্টাল সুবিধা নেন, সেক্ষেত্রে আপনি এখনই গিয়ে থাকতে পারবেন, ব্যবসা শুরু করতে পারবেন। পরবর্তীতে যদি আপনার ওই রকম সামর্থ্য হয়, দেন হচ্ছে আপনি ওই প্রসেসে আগাতে পারবেন। যাদের ক্যাশ টাকা নাই, তাদের জন্য এটা একটু বেটার অপশন। তবে এই অপশনের অসুবিধা বা সীমাবদ্ধতাগুলো আমি আপনাদেরকে তুলে ধরি। আমি কিন্তু সুবিধাগুলো বলছি, এখন অসুবিধাগুলো বলছি। অসুবিধা হচ্ছে 2টা। 1 নম্বর হচ্ছে আপনি এই পারমিট থেকে সরাসরি নাগরিকত্ব পাওয়া যায় না। সব এলাকায় রেসিডেন্ট পারমিটের জন্য উপযুক্ত নয়। যেমন ইস্তানবুলের কিছু এলাকা নতুন আবেদন বন্ধ করা হয়েছে। আমি আগেই বলছিলাম যে তুরস্কের কোনো এলাকায় যদি বিদেশির সংখ্যা অতিরিক্ত বেড়ে যায়, মানে এই এলাকায় সবই বিদেশি, কোনো তুরস্কের নাগরিক নাই, তাহলে তো এটা তাদের দখলে চলে যাবে। এখানে তো যে কোনো একটা তাদের কন্ট্রোল করতে অসুবিধা হবে তুরস্কের, কারণ তুরস্ক খুব ওয়েল কন্ট্রোল একটা দেশ। কোনো ধরনের অপরাধ সেখানে হচ্ছে না। আপনি দেখবেন অপরাধের মাত্রা খুবই কম, এবং যে কোনো কিছুতে ইউরোপের অন্যান্য দেশে পুলিশ আসতে যত সময় লাগে, তুরস্কে কিন্তু তার থেকেও আগে চলে আসে। আপনার ইউরোপের অনেক দেশের চেয়ে কিন্তু তুরস্কের অর্থনীতির অবস্থা অনেক ভালো। অনেকে এটা অপপ্রচার করে বা অনেকে জানে না। ইউরোপের অনেক দেশ আছে তুরস্কের ধারে কাছেও নেই। তো তুরস্ক কিন্তু ইস্তানবুল শহরটা কিন্তু একটা অন্যরকম শহর। তো এখানে দেখতেছেন যে ইস্তানবুলের কিছু এলাকায় আবেদন বন্ধ করা হয়েছে। কারণ হচ্ছে ইস্তানবুল তো অনেক বড় একটা শহর। তো এখানে দেখা গেছে কিছু কিছু এলাকায় বিদেশির সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, যার কারণে ওই এলাকায় আপনার আবেদন বন্ধ। মানে ওই এলাকায় আপনি থাকতে পারবেন না, আপনি একটু পাশের এলাকায় থাকতে হবে। ঠিক আছে, এটা জটিল করে নেওয়ার কিছু নেই, বাট আপনি থাকতে পারবেন। আবার যদি অনেক অনেক এলাকা আছে একটু ভিতরের এলাকা, যেমন আমি যদি উদাহরণ দেই, আপনি গুলশান থাকতে পারবেন না, গুলশানে আবেদন বন্ধ, কিন্তু আপনি উত্তরা থেকে থাকতে পারবেন। হ্যাঁ, এরকম অনেকটা আর কি। আবার আপনি উত্তরা থাকতে পারবেন না, আপনি ওই যে বসিলা ব্রিজের ওই পারে থাকতে পারবেন। ইটস ওকে, মানে এটা ওরকম কিছু না। ভিডিওগুলো লম্বা হচ্ছে, অনেকের বিরক্ত বোধ মনে হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে বিশ্লেষণ করব। যাদের আসলে এই তথ্যগুলো প্রয়োজন, তারা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তো আমি সংক্ষেপে 3টা উপায় আমি এখানে আপনাদের সামনে ব্যাখ্যা করছি। প্রথম হচ্ছে, আপনি যদি রিচ হন, সেক্ষেত্রে একদম ইজিলি ঘরে বসে বসে পাসপোর্ট নিয়ে নেবেন। মাত্র 400,000 বা $4 লাখ, অথবা বাংলা টাকায় অলমোস্ট 5 কোটি টাকা বা 4,80,00,000 উপরে। একদম ধরেন 5 কোটি টাকা আপনার থাকলে আপনি তুরস্কের কোনো জমি কিনতে পারেন, অথবা ফ্ল্যাট কিনতে পারেন, একটা বা দুইটা একাধিক ফ্ল্যাট কিনতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা তুরস্কের কোনো বাড়ি কিনতে পারেন সরাসরি। প্রথমত হচ্ছে আপনার টাকাটা তুরস্কের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে বৈধ উপায়। ওটা হচ্ছে তুরস্কের এম্বাসি বাংলাদেশে রয়েছে, ওটা আপনি যোগাযোগ করতে পারেন। ওইভাবে যারা এটা নিয়ে কাজ করে সেসব এজেন্সির সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে প্রথম ওয়ে। এই টাকাটা থাকলে আপনি একদম ইজিলি তুরস্কের ল্যান্ড পারচেস করে না গিয়ে ঘরে বসেও পারচেস করতে পারবেন। অনলাইনে অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে, আবার আপনি গিয়েও পারচেস করতে পারবেন। দ্বিতীয় কি, ছোট ব্যবসা শুরু করতে পারেন। যেমন প্রথম যেটা বললাম, এটাতে আপনার প্রায় অলমোস্ট 4.5-5 কোটি টাকা লেগে যাচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে আপনার 50 লাখ থেকে 1 কোটি টাকা লাগবে। ছোট একটা ব্যবসা প্রতিষ্ঠান তুরস্কে স্টার্ট করতে হবে। সেই ব্যবসা প্রতিষ্ঠানের যে এগ্রিমেন্ট এবং ডকুমেন্টগুলো দরকার হয়, যে প্রসেসে যেতে হয়, সেভাবে আপনাকে যেতে হবে। বাজেট 50 লাখ থেকে 1 কোটি টাকা। এটা হচ্ছে দ্বিতীয়। এখানে সুবিধা হচ্ছে আপনি নাগরিকত্বের আবেদন করতে পারবেন 5 থেকে 7 বছর পর। তৃতীয় হচ্ছে রেন্টাল রেসিডেন্টি, মানে আপনি তুরস্কে থাকতে চান, হ্যাঁ, সেটা আপনি ব্যবসা করার উদ্দেশ্যে, যে কোনো উদ্দেশ্যে আপনি জাস্ট এখন থাকতে চান তুরস্কে। রেন্টাল রেসিডেন্টি মানে হচ্ছে আপনার ভাড়া নিয়ে থাকতে চান। তো ভাড়া নিবেন কিভাবে? আপনার 6 মাসের ভাড়ার একটা চুক্তি করবেন যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো বাড়ি ভাড়া যারা দেয়, বা বাসা ভাড়া, ফ্ল্যাট ভাড়া তুরস্কে। এই জন্য আপনার এজেন্সি, লয়ারকে আপনি পাওয়ার অফ প্যাটার্নি দিয়ে আপনি হেল্প নিতে পারবেন। তো সেইভাবে আপনি চুক্তি করে, 6 মাসের চুক্তি করে, বৈধ কাগজপত্র নিয়ে আপনি তুরস্কে থাকা শুরু করতে পারবেন। আপনি পিআর পেয়ে যাবেন, মানে পার্মানেন্ট রেসিডেন্টি পেয়ে যাবেন। তবে পাসপোর্ট কিন্তু পাবেন না বা নাগরিকত্ব পাবেন না। থেকে ব্যবসা করে ওখানে বসে একসময় ধনী হয়ে আপনি পাসপোর্ট কিনেও নিতে পারবেন। ঠিক আছে,
ফার্স্ট 5 কোটি টাকা দিয়ে পাসপোর্ট কিনে নেবেন, একদম 3 মাসের মধ্যে পেয়ে যাবেন। সেকেন্ড, ছোট ব্যবসা স্টার্ট করতে পারেন, যেটার মধ্যে আপনি 5-7 বছর পরে নাগরিকত্বের আবেদন করতে পারবেন, যেটা আবেদন করাটাও বৈধ এটার মধ্যে। থার্ড, যেটার মধ্যে নাগরিকত্বের আবেদন করতে পারবেন না, কিন্তু আপনি ভাড়া নিয়ে থাকতে পারবেন, আস্তে আস্তে ব্যবসা করে স্বাবলম্বী হয়ে দেন হচ্ছে আপনি চাইলে সেটা আপনার যদি 5 কোটি টাকা তখন হয় তখন আপনি কিনেও নিতে পারবেন, বা আস্তে আস্তে আপনি ইউরোপে ব্যবসা করার সুযোগ পাবেন। এই ক্ষেত্রে আপনার খরচ কত যেতে পারে, আপনি ধরে রাখেন 5 থেকে 10 লাখ টাকা। যেসব ভিডিও, আকর্ষণীয় ভিডিও, এগুলো দেখে বিভ্রান্ত হবেন না যে মাত্র 50,000 টাকায় চলে যান, অন্য থেকে চলে যান। আমি আপনাদেরকে সঠিক তথ্য এবং সঠিক গাইডলাইন আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিচ্ছি। আপনারা আমার ভিডিওগুলো দেখে যদি উপকৃত হয়ে থাকেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।